আইটি সেলের কর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা অমিত শাহর, কি সেই বার্তা সেই দিকে নজর রাখছি। 2024-এ বিজেপি পশ্চিমবঙ্গে 35-এর বেশি আসন পাবে। আইটি সেলের কর্মীদের সঙ্গে বৈঠক অমিত শাহর এবং সেখানে এই বার্তা দিয়েছেন তিনি যে পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে 35-এর বেশি আসন পাবে গেরুয়া শিবির, এমনই বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বলবো, আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। মৌপিয়া, দেখো পায়েল, আজকে বিজেপি যে সোশ্যাল মিডিয়া এবং আইটির যারা কার্যকর্তা তাদের অ্যাড্রেস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যার মধ্যে অন্যতম যে তিনি আবারও 35 সংখ্যা সেটা উল্লেখ করেছেন। বলেছেন যে 2024 সালে বিজেপি 35টিরও বেশি আসন ওয়েস্ট বেঙ্গল থেকে পাবে। শুধু তাই নয়, তিনি বলেছেন যে যদি প্রধানমন্ত্রীকে, অর্থাৎ তার কথা মতো যদি মোদিজিকে আপনারা 35টি আসন দিতে পারেন শ্যামাপ্রসাদ মুখার্জির জায়গা থেকে, তাহলে গ্যারান্টি দিচ্ছি যে মোদিজি সোনার বাংলা বানিয়ে দেবেন। এর পাশাপাশি তিনি যেটা বলেছেন যে সোশ্যাল মিডিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই আসন্ন লোকসভা নির্বাচনে। এবং সেখানে একই সঙ্গে বলা হয়েছে যে যদি সোশ্যাল মিডিয়া ওয়ারিয়ার তিনি সোশ্যাল মিডিয়া যোদ্ধা বা সোশ্যাল মিডিয়া ওয়ারিয়ার বলে তিনি তাদের সম্বোধন করেছেন, এবং বলেছেন যে যদি সোশ্যাল মিডিয়া ওয়ারিয়াররা যদি ঠিক করেন তাহলে কোনো শক্তি মোদিজিকে জয়ের রাস্তায় বাধা দিতে পারবে না। এবং এই কারণেই তাদের যে কতটা বড় ভূমিকা রয়েছে, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। একই সঙ্গে অমিত শাহ বলেছেন যে 2015-র আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে লাইটলি নিতেন, যেটা এখন নিতে পারেন না। এর পাশাপাশি কাটমানি থেকে শুরু করে মহুয়া মৈত্র প্রসঙ্গ তিনি তুলেছেন, দুর্নীতি প্রসঙ্গ তুলেছেন। তিনি অভিযোগ করেছেন যে কাটমানি, এই রাজ্য থেকে কাটমানি তুলে বিদেশে প্রাসাদোপম বাড়ি বানানো হচ্ছে, এবং এবার বাংলার মানুষ তারা সমস্ত কিছুর উত্তর চাইবেন। শুধু তাই না, এর পাশাপাশি তিনি তাদের মরাল সেটাকে উদ্বুদ্ধ রাখতে, তাদের মানসিকভাবে আরো বেশি তাদের চাঙ্গা করতে বলেছেন যে বেঙ্গলের বাংলার যে কার্যকর্তারা তারা ঐতিহাসিকভাবে ইতিহাস সাক্ষী আছে যে বাংলার যে কার্যকর্তারা তারা বিভিন্নভাবে নিজেদের বলিদান করেছেন, এবং সেই কারণে কাশ্মীর থেকে কন্যাকুমারী কার্যকর্তারা তারা বাংলার যারা কার্যকর্তা রয়েছেন তাদের পাশে রয়েছেন। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে যে রাজ্যে তাদের একটিও বিধানসভা আসন ছিল না সেখান থেকে তারা 77টি বিধানসভা আসন জয়লাভ করেছেন, এবং 20-র কাছাকাছি লোকসভা সদস্য রয়েছে, 20 জনের কাছাকাছি লোকসভার সদস্য রয়েছে, 20 জনের কাছাকাছি সাংসদ রয়েছেন, এমনটাই লোকসভার সদস্য রয়েছেন, এমনটা তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে আগে বাংলাকে গোটা দেশে আলাদাভাবে শ্রদ্ধা করত, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার কাটমানি, সিন্ডিকেট, অনুপ্রবেশ, পরিবারবাদ, দুর্নীতি এবং বম ব্লাস্ট এর জন্য বাংলা কুখ্যাতি লাভ করছে। এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে বাংলা ভালো হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ তারা উৎখাত করেন রাজ্য থেকে, তাহলে পরিস্থিতি ভালো হবে, এমনটা তিনি মেনশন করেছেন। এর পাশাপাশি তিনি দুর্নীতি প্রসঙ্গ এনেছেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে যখন সিপাহী বলেন তার দলের, সেই সময় দেখা যায় যে তার দলের মন্ত্রীদের বাড়ি থেকে 50 কোটি টাকা মতো বিপুল অঙ্কের টাকা সেটা উদ্ধার হচ্ছে। এর পাশাপাশি তিনি এও আশ্বাস, তার গলায় সিএ প্রসঙ্গ আরো একবার ফিরে এসেছে। তিনি বলেছেন যে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে অনুপ্রবেশের শেষ হবে, গরু পাচার থেকে শুরু করে যে অনুপ্রবেশ সেটাকে তারা বন্ধ করবেন এবং সিএ সেটা লাগু করবেন। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নেতৃত্বে বাংলা খুব দ্রুত প্রগতির পথে হাঁটবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পশ্চিমবঙ্গ অনেকটাই এক জায়গায় আটকে গেছে, স্ট্যাগনেটেড হয়ে গেছে, এমনটা তিনি দাবি করেছেন। তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তার প্রসঙ্গে উঠে এসেছে মহুয়া মৈত্র প্রসঙ্গ, তার বক্তব্যে উঠে এসেছে মহুয়া মৈত্র প্রসঙ্গ, যেখানে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তার খুব ক্রুশিয়াল পাসওয়ার্ড সেটা বিজনেসম্যানদের সঙ্গে শেয়ার করছেন, এবং তিনি অভিযোগ করেছেন যে উপহার, বহুমূল্য উপহারের বিনিময়ে তিনি এটা করছেন, এবং কোনো সাংসদ তারা স্বয়ং ভাইস প্রেসিডেন্ট তাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, এটা কখনোই একজন সাংসদের আচরণ হতে পারে না। কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তিনি তুলে এনেছেন, এবং তিনি সেখানে বলেছেন যে ইউপিএ গভর্নমেন্ট বাংলাকে 10 বছরে
2,09,000 কোটি টাকা দিয়েছিল, যেখানে নরেন্দ্র মোদীর জমানায় বাংলাকে 9 বছরে 7,17,000 কোটি টাকা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এবার প্রত্যেকটা টাকার হিসেব দিতে হবে। মোটামুটি ভাবে এই সমস্ত বক্তব্য আজকে উঠে এসেছে অমিত শাহ এই সভায়, যেখানে অমিত শাহ সোশ্যাল মিডিয়া এবং আইটি কার্যকর্তাদের আজকে অ্যাড্রেস করেছেন। পায়েল, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। আইটি সেলের কর্মীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার্তা দিয়েছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই যে 2024-এ বিজেপি পশ্চিমবঙ্গে 35-এর বেশি আসন পাবে, আরও একবার 35-এর বেশি আসন পাবে সে কথা বললেন তিনি। এবং বাংলা থেকে 35টি আসন দিন, মোদিজি সোনার বাংলা গড়বেন, এই বার্তাই দিয়েছেন অমিত শাহ। আপনাদের মনে থাকবে যে নভেম্বরে গত মাসেই তিনি যখন এসেছিলেন শহরে 35 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। আজ আইটি সেলের বৈঠক, সেখানে আরও একবার 35 আসনের কথা বললেন তিনি এবং একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গও তুললেন তিনি এবং একগুচ্ছ বিষয় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।